70,000 নূরের পর্দা ফাড়ি দিয়া নবী যখন চলে গেলেন আরশ আজিমের নিচে, আমার নবীজি এই সময় আরশ আজিমে উঠবে, হঠাৎ করে চিন্তায় পড়ে গেলেন, আরে মুসা নবী একদিন তুর পাহাড়ে জুতা লয়ে উঠছিল, আল্লাহ দমক মেরেছিল, হ্যাঁ মুসা জুতা খুললা ওঠো, আমি উঠবো আরশ আজিমে। জুতা লয়ে উঠলে এটা কেমন? আমার নূরের নবী জুতা খুলতে চাই, মাথা মোবারকটা যখন নিচে দিলেন জুতা মোবারক খোলার জন্য, আল্লাহ ডাক দিয়ে বলছিল, বন্ধু গো, ও বন্ধু আপনি কি করেন? ও আল্লাহ, মুসা নবী না তোর পারে জুতা লয়ে উঠছিল, আপনি দমক মেরেছিলেন, আমি উঠবো আরশ আজিমে, জুতা লয়ে উঠলে এটা কেমন লাগে? আমি জুতা খুলে উঠতেছি। আমার আল্লাহ ডাক দিয়া বলছিল, নবী গো, কোথায় মুসা নবী আর কোথায় আপনি নবী? আপনি নবীরে না বানাইলে মুসা নবীরে বানাইতাম না। ও মায়ার নবীজি, আপনি তাকায়া দেখেন আমার আরশটা তর 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 করে কাঁপতেছে। আপনি নূরের নবী জুতা মুবারক লইয়া যদি কদম রাখেন, আপনি নবীর জুতা মুবারকের ধুলি মুবারক পাইলে আমার আরশে আজিমটা ধন্য হয়ে যাবে। জোরে কন্না আল্লাহু আকবার। আরশ আজিম যার পায়ের দুলা মাকিতে চাই সারা বেলা, আরশ আজিম যার পায়ের দুলা মাকিতে চাই সারা বেলা, এমন দরদি নবী আর তুমি লে নাও। ও মুসাফির জিয়ারতে চলো মদিনা, বলেন ও মুসাফির জিয়ারতে যেটাই আছে দয়ার নবী মায়ার কাজী নাও। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলুন আল্লাহু আকবার। সালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والعاقبة للمتقين، الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحابه أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. সকলে আমার সাথে জবান খুলে খুলে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد جاءكم من الله نور وكتاب مبين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال النبي صلى الله عليه وسلم، رأيت ربي عز وجل في أحسن صورته في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا أدوى آل سيدنا. বেলা যখন
শেষ হইবে পারের তোরে মিলবে না সময় থাকিতে মুর্শিদ ধরে পথ করে নাও সাধনা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা আল্লাহ কত সুন্দর মদিনা আমার সুন্দর নবীজির রওয়া যাও বললেন কত সুন্দর মদিনা আমার সুন্দর নবীজির রওয়া যাও আমরার দিবানে সে বাবনায় আমরার দিবা আমরা কেমনে যাব মদিনা লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা দুই নয়নে দেখতে পারলে তোমায় দুই নয়নে দেখতে পারলে গুচিত মরুন জ্বালা লা ইলাহা লা ইলাহা বলেন হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি বলেন হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলেন নূর মুহাম্মদ ভিতরে ভিতরে বাড়তে মাইকুল মাইক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করেন আল্লাহ 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 তোমায় পাইতে কান্দে পাগল মন দাও না মুর্শিদ আমায় দরো সওয়ান মারহাবা ভিতরে চাউন্ডা উঠে আল্লাহ 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 কোন সাধনে পাইব মুর্শিদ তোমার রাঙ্গা দুই চরণ দাও না ফারুক শাহ আমায় দরো সওয়ান মারহাবা আল্লাহ 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 আমার বলতে আমি নাই রে তুমি মোর জীবন মুর্শিদ আমার
আশা ছিল তোমায় লইয়া থাকব জীবন বওয়ার মুর্শিদ আশা ছিল তোমায় লইয়া থাকব জীবন বওয়ার মারহাবা আল্লাহ 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 আশায় আশায় বিপুল গেল আশায় আশায় বিপুল গেল এই দমে রোজি বওয়ান দাও না মুর্শিদ আমায় দরো সওয়ান মারহাবা আল্লাহ 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 তোমরা আমায় কি বুঝাইবা আমার অন্তর পুইরা কইলা আমি জানি গো ফারুক শাহর প্রেমে আছে কত জালা মারহাবা আল্লাহ 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 আমি বুঝি গো মুর্শিদ প্রেমে আছে কত জালা মারহাবা আল্লাহ 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 এই জগতে প্রেম করিয়া কে রইয়াছে বালা হাই গো কে রইয়াছে বালা মারহাবা মুর্শিদ মুর্শিদ কইরাই আমার কাটে সারা বেলা উপর উপর দেখতে বালা ভিতর পইরা কইলা আমি জানি গো মুর্শিদ প্রেমে আছে কত জালা মারহাবা আল্লাহ 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 মান করলাম মান সব হারাইয়া পাইলাম বিশ্বের জালা হাই গো পাইলাম বিশ্বের জালা মারহাবা ফারুক শাহ কইরা আমরার কাটে চারা বেলা আমি জানি গো মুর্শিদ প্রেমে আছে কত জালা মারহাবা আল্লাহ 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 জবান খুলে ঘরবাড়িয়ার লইনা মনে আহার নিদ্রা লইনা মনে ওগো মুর্শিদ চান দেখা দিয়া শত জালা কর অব সওয়ান মারহাবা আল্লাহ 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 দেখা দিয়া শত জালা কর অব সওয়ান মারহাবা আল্লাহ আল্লাহ জবান খুলে অনেক দিনের সাধনা মোর হইবে পরওয়ান পাইলে মুর্শিদের দুই চরওয়ান মারহাবা আল্লাহ 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 সকল আশা হইব পূরণ সকল আশা হইব পূরণ কাটবে পেরেশান দেখা দিয়া শত জালা কর অব সওয়ান আল্লাহ 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 দেখা দিয়া শত জালা কর অব সওয়ান মারহাবা আল্লাহ 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 তুমি চাওয়া নাই রে কেহ অদ মেরা পৌয়ান সদাই কান্দে পাগল মওয়ান মারহাবা আল্লাহ 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 আল্লাহ
ওয়াসাল্লাম। সবাই কোন মারহাবা, বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে সরাবাঙ্গা দরবার শরীফে, ঐতিহ্যবাহী গাউসিয়া খায়রিয়া দরবার শরীফে আমাদেরকে মেরাজুন নবীর মাহফিলে, যেই রাত্রে আল্লাহ পাক দয়ার নবী মায়ার নবীকে আল্লাহ দিদারে নিয়ে গিয়েছিলেন, সেই রাত্রে আজকের মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই শুকরিয়া টান বলে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম নবীজির কদম মোবারকে, যিনি সৃষ্টির মূল, কুল কায়নাতের সরদার, দুজাহানের বাদশা, উম্মতের কান্ডারি, সাইয়্যিদুল মুরসালিন, যেই নবীকে আল্লাহ না বানাইলে আল্লাহ কিছুই বানাইতেন না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক যে আমাদেরকে সেই নবীর উম্মত বানাইছেন, আমরা খুশি না বেজার? কারা কারা খুশি দুইটা হাত ধরে দেখেন তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র শবে মেরাজ মাহফিল, ঐতিহ্যবাহী গাউসিয়া খায়রিয়া দরবার শরীফ, নারায়ে তাকবীর। সবাই কোন মারহাবা। আমরার নবী জিন্দা না মোরা? জোরে কন্যা জিন্দা না মোরা? হায়াতুন নবী, জিন্দা নবী। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মেরাজের ওয়াজ দরবার শরীফে হয়। মেরাজের ওয়াজ সুন্নিরা করে, ওহাবিরা জীবনও মেরাজের ওয়াজ করে না। করে করে কেন করে না? এই মেরাজের ওয়াজের মধ্যে নবীজি জিন্দা, নবীজি জিন্দা, এর প্রমাণ আছে। নবীজি নূর, নূর নূরের প্রমাণ আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের দেশে একদল ভাই সাহেবরা আছে, সুন্দর করে তাফসীর করে বোঝায়, জিবরাইলে জানাইলে নবী জানে, নাইলে নবী জানে না। জোরে কন্যা নাউযুবিল্লাহ। এর লেগে হেতারা মেরাজের ওয়াজ করে না, ঠিক কিনা বলেন? এক নাম্বার কথা হইল, মেরাজের আলোচনা অনেক হয়েছে। আল্লামা জিয়াদি সাহেব হুজুর কেবলাও করেছেন, আমার আগের বক্তা করেছেন। আমি মেন পয়েন্টে কিছু দলিল দেওয়া যাব, দলিল দেওয়া ভিত্তিক কিছু কথা বলবো। আমার নবী কেন? আমার নবী বলেন সমস্ত নবীরা জিন্দা। সমস্ত নবীরা কি? সমস্ত নবীরা কি? নবীজি যখন মেরাজে যাচ্ছিলেন, আপনার বাইতুল মুকাদ্দাসে যাইবার আগে জেরুজালেমের একটা জায়গায় আমার নবী রেখে বলছিলেন, জিবরাইল থামো। জিবরাইল থামলেন। কিছুক্ষণ পরে আমার নবীজি একজনের সালামের জবাব দিলেন। জিবরাইলে ডাক দিয়া কইল, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি কার সালামের জবাব দিলেন? এখানে তো কোনো মানুষ আপনাকে সালাম দিতে দেখি নাই। আমার নবী ডাক দেখো, জিবরাইল, ও জিবরাইল, আমি নবী যা শুনি তুমি তা শুনো না, আমি নবী যা দেখি তুমি তা দেখো না, আমি নবী যা জানি তুমি তা জানো না। আমার নবী কই কলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা হারামা, ইন্নাল্লাহ, আমার নবী বলেন, নিশ্চয় নিশ্চয়ই আমি দয়ার নবী মায়ার নবী, ইন্নী আরা মা লা তারাউনা, ইন্নী আসমাউ মা লা তাসমাউ, ইন্নী আলামু মা লা তাআলামু। আমি নবী যা জানি তুমি তা জানো না, আমি নবী যা দেখি তুমি তা দেখো না, আমি নবী যা শুনি তুমি তা শোনো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখলেন? আমার নবী ডাক দেখো, জিবরাইল, ও জিবরাইল, এই যে সামনের জায়গাটা, এটা একটা মাজার শরীফ। এখানে মুসা আলাইহিস সালাম এতক্ষণ পর্যন্ত আপনার নামাজ পড়তেছিলেন। নামাজ শেষ কইরা আমি নবীরে সালাম দিছে, আমি নবী মুসা নবীর সালামের জবাব দিছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা নবী ওনার মাজার শরীফে জিন্দা না মোরা? আমার নবী এই জন্য বলেছেন তিরমিজি শরীফের মধ্যে, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আনতা আকুলা আজসাদাল আনবিয়াই ফানাবিউল্লাহু হাইয়ুন ইউরজাকুন ওয়া ইউসাল্লুনা। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা হারামা, নিশ্চয়ই আল্লাহ হারাম ঘোষণা করছেন, আলাল আরদি, জমিনকে, আজসাদাল আনবিয়াই, নবীর বহু বছর আনবিয়া, যত নবী আছে সব নবীদের দেহ ভক্ষণ করার জন্য আল্লাহ জমিনকে হারাম করছেন। কি করছেন? আজকে আহলে হাদিস, বড় মুফাসসির, বড় পণ্ডিত, কোন নবী পচে মরে গলে গেছে,
অথচ আমরা দয়ার নবী মায়ার নবী কয় আমি নবী কেন? সব নবীরা জিন্দা, জোরে কর না সুবহানাল্লাহ। আর আমাদের আকিদা আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাতের আকিদা হলো মত হইল নবীরা তো জিন্দা জিন্দা, আল্লাহর ওলি যারা তারাও জিন্দা। আল আউলিয়া লা ইয়ামুতু, আল্লাহর ওলিদেরও মরণ নাই, জোরে কর না সুবহানাল্লাহ। নবীরাও জিন্দা, ওলিরাও। আর বর্তমান সময়ে ইন্টারনেটের যুগে দেখা যাইতেছে বহু অলির গোলাম, অলির খাদেমগিরি কইরা, অলির দরবারে আপনার নাম লেখায়া মুরিদ হইয়া মারা গেছে। 5 বছর পরে, 10 বছর পরে, 20 মাস পরে, 22 মাস পরে কবর থেকে উঠায়, লাশ তো দূরের কথা, কাফনের কাপড়টাও নষ্ট হয় না, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই বাংলাদেশে বহুত প্রমাণ বাইরে গেছে, ঠিক কিনা বলেন? আজকে সুন্দর করে বোঝায়, যদি কেউ এই ধারণা করে তার ঈমান থাকবে না, জোরে কর নাউজুবিল্লাহ। নবীজি জিন্দা, নবীজি কি? সব নবীরা জিন্দা। আমার নবী কই ফানাবিউল্লাহু হাইয়ুন, নবীগণ জিন্দা, ওয়ুর জাকুন, এবং তারা রিজিক খায়। তোমরা যেমন ভাবে খানা পিনা খাও, তারাও এমন ভাবে খানা পিনা খায়। ওয়ুসাল্লুনা, এবং তারা মাজারে মাজারে নামাজ আদায় করে, জোরে কর না সুবহানাল্লাহ। সব নবীগণ কি? জোরে কর না, সব নবীগণ জিন্দা। আমার বন্ধুরা, বাবারা, সব নবীগণ জিন্দা। নবীজি যখন আপনার বাইতুল মুকাদ্দাসে সাইয়েদনা হযরতে আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর সরাসরি সশরীরে বাইতুল মুকাদ্দাসের মধ্যে কাতারে কাতারে দাঁড়ান। আমার নবী যায় যখন বাইতুল মুকাদ্দাসে ঢুকছিলেন, আমার নূরের নবীজি আপনার প্রথম কাতারে দাঁড়াইলেন। জিবরাইলে ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কেন এখানে দাঁড়াইলেন? আপনার স্থান তো এখানে না। আমার নবী কই, জিবরাইল, আদম নবী যেখানে দাঁড়াইছে আমি তো সেখানে দাঁড়াবো, সামনে গেলে একটু বেয়াদবি হবে না? এবার জিবরাইলে ডাক দিয়ে কই, নবী গো আদম নবী তো ইমামুল মুরসালিন না, ইব্রাহিম নবী তো ইমামুল মুরসালিন না, আপনি নবী হইলেন ইমামুল মুরসালিন। আপনি 2 রাকাত নামাজ পড়াইবেন, সব নবী রাসূলরা হবে আপনার মুক্তাদির, আপনার মুসল্লি, জোরে কন্না আল্লাহু আকবার। সব নবীরা নবীজির পিছনে নামাজ পড়ছে, জিতা না মরা? কথা কোন না কেন? জিন্দা না মুরদা? বলে হুজুর তাহলে আপনারা ফাইন, এরা হুজুররা ফাই না কেরে? এটাই তো বেজাল। আমরা পাই, এরা পাই না কেরে? আমরা যেই কোরআন পড়ি এরাও এই কোরআন পড়ে, আমরা যেই হাদিস পড়ি এরাও এই হাদিস পড়ে, কিন্তু এরা পায় না কেরে? এরা ফাইয়াও এরা বলে না, লুকায়া রাখে, কারণ বললে স্বার্থ ছুটে যাইব। ঠিক কিনা বলেন? হ্যাঁ ঠিক কিনা বলেন? কোরআন তো এরাও পড়ে, আমরাও কোরআন পড়ি, তিরমিজি এরাও পড়ে, আমরা তিরমিজি পড়ি, বুখারী এরা পড়ে, আমরাও বুখারী পড়ি, তো এরা পায় না কেরে? পাই, কিন্তু পাওয়ার পরে দলের স্বার্থে বলে না, কারণ দল যেমনে তারাও এমনে, পাওয়ার পরেও এটা লুকাই লালা। ঠিক কিনা বলেন? আর ঠিক কিনা বলেন? আমি তাফসীর পড়ছি আপনার কমি হুজুরের কাছে, যখন নবীর শানের আয়াতটায় কাতে যা কুমিল্লাহি নূর, এই আয়াতটায় কথা উল্লাইলা, হুজুর উল্লাইলেন, কইটা পড়লে ভেজাল, জোরে কোন নাউজুবিল্লাহ, কইটা করলে ভেজাল, কইটা পড়লে তোমরা প্রশ্ন করবা ইতা কি কবর জিঙ্গাইব, নবী নুন না মাড়ি জিঙ্গাইব কবর? ইতা বুঝা উদাহরণ দে, কবরে কিতা জিঙ্গাইব? নবী জিন্দা না মুরদা? কবরে কি জিঙ্গাইব নবী হাজির না নাজির? মিয়া ইতা পড়বা দরকার নাই, জোরে কোন নাউজুবিল্লাহ। আরে মিয়া এটাই তো মেন। আমার নবীকে মানাটা হইল ঈমান। নবীকে মানবার মতন মানতে হবে। ঈমান যদি ঠিক না থাকে 1000 বছর, লক্ষ বছর ইবাদত করে কোনো লাভ। আজাজিল ফেরেশতাদের সর্দার ইবাদত কি কম করছে? 9.5 লক্ষ বছর লান্নতের তক্ত গলার মধ্যে আল্লাহ দিয়া দিছে। আমার নবীর হাকিকতে আদম নবীর সেজদা ছিল না, হাকিকতে ছিল আমার নবীর তাজিম, আমার নবীর সম্মান। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বাবারা, তাহলে বাইতুল মুকাদ্দাসের মধ্যে সব নবীরা উপস্থিত, সব নবীরা জিন্দা না মরা? আলোচনা ধারাবাহিক আমি করবো না, কারণ
কারণ মেরাজের আলোচনা ধারাবাহিক করতে গেলে অনেক সময়ের দরকার। আমার পিসে হুজুর বলেছে মাত্র 1 ঘন্টা সময়, 12:30 1টার ভিতরে মাহফিল শেষ হয়ে যাবে। হে আমার বন্ধুরা, বাবার আমি বলতেছিলাম আমার নবীজি বাইতুল মুকাদ্দাসের সব নবীরা দেখছে। আবার আমার নবী চলে গেলেন প্রথম আসমানে। প্রথম আসমানে গিয়ে লাগাল পাইছে আদম নবীরে। কারে যখন না কারে তো আদম নবীরে নবীজি দেখে গেছে বাইতুল মুকাদ্দাসে, আবার যায় প্রথম আসমানে। মুরব্বী কইছে নবীজি যাওয়ার সময় গেছে কেমনে, বোরাক দিয়া রফ দিয়া, আবার সময় কেমনে আইছে, এটা কেউ কও না, এটাই তো কথা, ঠিক কিনা বলেন? আমার প্রশ্ন হইল, আমার নবী গেছে বোরাকে প্রথম আসমানে, আদম নবী তো কিছুক্ষণ আগে ছিল বাইতুল মুকাদ্দাসে, এখন আবার প্রথম আসমানে কেমনে? সুবহানাল্লাহ। আরে আমার আল্লাহ চাইলে আল্লাহর হাবিবকে বুরাক লাগে না, রফ লাগে না, জিব্রাইল লাগে না, মিকাইল লাগে না, 1 সেকেন্ডে আল্লাহর কাছে নিতে পারে। আবার 1 সেকেন্ডে আল্লাহ পাক আমার দয়ার নবী মায়ার নবীরে মক্কায় এনে পৌঁছায় দিতে পারে। কারণ আমার নবী তো বলছে ইন্নাল্লাহ যাওয়া লিয়াল আরদারি আলাইতু মাগারিবাহা ওয়া মাশারিকাহা। আল্লাহ পাক আমার জন্য তামাম দুনিয়াটাকে সংকুচিত করে দেয়। সরিষার দানা যেমন হাতের তালুতে রাখলে তামাম দুনিয়াটা সরিষার চতুর্দিক দেখা যায়, তদ্রূপ ভাবে তামাম দুনিয়াটাকে আল্লাহ পাক আমার হাতের তালুর মধ্যে সরিষার দানার মতন বানায়া যায়। আমি সব অবলোকন করতে পারি। জোরে কোন আল্লাহু আকবার। নবী রে আল্লাহ পাক যাওয়ার সময় বুরাকে নিছেন, রফে নিছেন। আল্লাহ তো বলছে কোরআনের মধ্যে লি নূরিয়াহু মিন আয়াতিনা, আমার যত নিদর্শন আছে সব আপনারা দেখাইব। দেখাবেন লাগিয়া আল্লাহ নেওয়ার সময় নিছে বুরাক দিয়া, রফ দিয়া, আর আনবার সময় আল্লাহর কুদরতে আল্লাহ তো কোন বললেই হয়ে যায়। আল্লাহ বলছে এই মক্কা আর আমি আল্লাহ দিদার লামাকান, তুমি 1 সেকেন্ডের জায়গা হয়ে যাও। আল্লাহ বললে কি হইতে দেরি হয়? জোরে বলা হয়। অনেকে তো মেরাজে বিশ্বাস করে না, মেরাজটা বাস্তবে হয়েছে না, সরাসরি হয়েছে না, স্বপ্নের যুগে হয়েছে। জোরে কোন নাউজুবিল্লাহ, আর জোরে কোন নাউজুবিল্লাহ। স্বপ্ন যুগে নাকি হয়েছে? বেয়াদবের কল। আমার দয়াল নবী বলেন রাআইতু রব্বি আজ্জা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি, আমি আমার আল্লাহ রে আমার কপালের চক্ষু দিয়া অতি উত্তম আকারে সরাসরি দেখছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আদনা বিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি। বন্ধুরা রে আমার দয়াল নবীজি প্রথম আসমানে আদম নবীর সাক্ষাৎ, প্রত্যেকটা আসমানে একজন নবী করে সাক্ষাৎ পাইলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। বিশেষ করে ৪র্থ আসমানে যাওয়ার পরে ইদ্রিস নবীর সাক্ষাৎ। আমার নবী ডাক দিয়া কই ইদ্রিস নবী গো, ও ইদ্রিস আলাইহিস সালাম, আপনি তো জান্নাতে থাকার কথা, আপনি কেন এখানে? ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি তো কম চেষ্টা করি নাই জান্নাতে ঢুকবার জন্য। 8টা গেট দিয়া আমি যাই টাস টাস করে আওয়াজ করেছি, ভিতর থেকে বলছে কে? আনা ইদ্রিস। কেন ডাকতেছেন? ভিতরে ঢুকতে চাই। ঢুকতে পারবেন না। কেন? আল্লাহ তো পাঠাইছে ঢুকবার জন্য, কাজ হবে না যতক্ষণ পর্যন্ত আখিরি নবী রহমাতুল লিল আলামিন এই জান্নাতের মধ্যে না ঢুকবে, ততক্ষণ পর্যন্ত কোন নবী রাসূল জান্নাতে ঢুকতে পারবে না। জোরে কন্না আল্লাহু আকবার। যতক্ষণ পর্যন্ত আমরা নবী জান্নাতে না ঢুকবে, ততক্ষণ পর্যন্ত কোন নবী রাসূল জান্নাতে ঢুকতে পারবে। আর আমরা নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত না ঢুকে শেষ হবে, অন্য কোন উম্মত ঢুকবার চান্স পাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুরা বাবারা, এই মেরাজের আলোচনা অনেক লম্বা আলোচনা। আমি যেই কথাটা বলতেছিলাম,
আমার দয়ার নবী মায়ার নবীজি সপ্তম আসমান পাড়ি দিয়া যখন সিদরাতুল মুনতাহা গেছে, সিদরাতুল মুনতাহা মানে কুলবিক্ষু শেষ সীমানা। যেহেতু আজকের মেরাজের আলোচনা, আজকে মেরাজের রাত্র এই আলোচনায় হবে বাজান, ওই সিদরাতুল মুনতাহা আমি কুলবিক্ষু শেষ সীমানা। জিবরাইলে থেমে গেলেন, বুরাকটা থেমে গেলেন আমার নবী। জিবরাইল কই নবী গো, নবী গো, নবী গো, এই জায়গার নাম সিদরাতুল মুনতাহা, কুলবিক্ষু শেষ সীমানা। এই স্থান থেকে যদি আমি জিবরাইল সামনে যাই, আমি জিবরাইল যদি সামনে যাই একটু অগ্রসর হই, আল্লাহর নূরের তাজাল্লিতে আমার 600 নূরের পাকা পুরে সাইকায় হয়ে যাবে। এখন আপনাদের কাছে প্রশ্ন, যেই জায়গার মধ্যে জিবরাইল নূরের পাকা লয়ে যাইতে পারে না, নবী মাটি রইলে কেমনে গেল? হ্যাঁ, কথা কন না, কথা কন না। আজকে তো কয় কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী আঙ্গুমত মানুষ, নবী আঙ্গুমত মানুষ। নবী মানুষ না হয় আর কি, মানুষ হইতো সম্মানী উদাহরণ দেয়। ইবলিসরে সেজদা করা, ইবলিসরে সেজদা করার কথা, ইবলিসকে আদমকে সেজদা করার কথা ইবলিসে বলছিল, ইবলিসে সেজদা করছে না। কি করছে না? সেজদা করছে না। ইবলিসে কইছে আদম হলো মাটির, আদম কি মাটির। আর ইবলিস কইছে আমি হইলাম আগুনের, আগুনের বেটা কি আগুন হইলো উপরে যা, আর মাটি হইলো নিচে থাকে, মাটির তারে সেজদা করবো, এলে করে নাই। মাটির কত দাম দেখেন, মাটির এ সম্মান না করার কারণে এলেগা এই মালাক ফেরেশতাদের সর্দার, বড় সর্দার মল্লিমুল মালাইকারি আল্লাহ ইবলিস বানাই দিছে মাটির সম্মান না করার কারণে। নবী মাটির সম্মানী, জোরে কর নাউজুবিল্লাহ। বেক করলে হাকিকত বুঝে না, হাকিকত না বুঝা ওয়াজ করলে, হাকিকত না বুঝা তাফসীর বললে আজীবন পড়তে পারবা, পড়তে 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 জীবন ধ্বংস করতে পারবা, কোনো কাজ হইব না। আরে আদম নবী মাটির নবী, মাটিতে আদম নবীরে বানাইছে, কিন্তু আদম নবীরে সেজদা করার জন্য কেন বলছে জানো নি? এটার হাকিকত তো তোমরা পাও না, এটার হাকিকত তো তোমরা তালাশ করো না। আসলে আমার আদম নবীরে সেজদা করার কথা বলে নাই, আদম নবীর পেছারিতে ছিল আমার নবীর নূর মুবারক, ওই নূর মুবারককে তাজিম করার জন্য বলছে। হাকিকতে আমার নূরের নবীরে তাজিম করার কথা বলছে। জোরে কন্না আল্লাহু আকবার। সরল সোজা মানুষ তো বুঝালা, হ্যাঁ, মাটির আদম রে সেজদা দিছে না, দিকে ফেরেশতা রে বানাই দিছে আল্লাহ ইবলিস। হ্যাঁ, তো মাটির তো বালা, মাটির দাম বেশি না ফেরেশতার দাম বেশি? মাটির দাম বেশি, নবী মাটি। জোরে কন্না নাউজুবিল্লাহ, আরো জোরে কন্না নাউজুবিল্লাহ। আমার নবী, আমার নবীর নূর ছিল আদম নবীর পেছানিতে। আরে আদম নবীর ভিতরে রূহ দেয়, রূহ বের হয়ে আসে। এই রূহ বাইরে আসোস কেন? কারণ কি? আল্লাহ বড় জঙ্গল, বড় জঙ্গল, বড় অন্ধকার, আমি থাকতে পারবো না, বড় অন্ধকার। যখন আদম নবীর পেছানিতে আমার নবীর নূর দিলেন, এবার যখন আদম নবীর রূহ ভিতরে দিলেন, এবার রূহ বের হয় না। আল্লাহ কই রূহ রে বের হোস না কেন? ও আল্লাহ, এত জায়গা, এত মজার জায়গা, এত ভালো জায়গা, এত নূর, এত আলু, আমার মন চাই না বের হইতে, আমি আর বের হব না। জোরে কন্না আল্লাহু আকবার। আমার দয়ার নবী মায়ার নবীজি ডাক দেখো জিবরাইল, ও জিবরাইল, তোমার সীমানা শেষ, তুমি কি এখান থেকে উহিনেও? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার স্থান হলো এই জায়গার শেষ সীমানা। এখান থেকে যদি সামনে একটু জাররা পরিমাণ অগ্রসর হয়, চুল পরিমাণ অগ্রসর হয়, আল্লাহর নূরের তাজাল্লিতে নূরের পাকা পরে ছাই হয়ে যাবে। আমার নবী ডাকতে করে জিবরাইল, তোমার সফর এখানে শেষ, আমি নবীর ইসরা ভ্রমণ তো মাত্র শুরু। যখন না সুবহানাল্লাহ, এই জিবরাইল, আমি নবীর সফর তো মাত্র শুরু। আমি যেই কথা বলছিলাম, জিবরাইলের নূরের হইয়া জাররা পরিমাণ সামনে গেলে পুরে সাইকায় হয়ে যাবে। আমার নবী যদি মারি দিত কেমনে যাইল? ঠিক কিনা বলেন? এই ঠিক কিনা বলেন? এই জায়গার মধ্যে আমার নবীর নূর প্রমাণ হয়ে যায়। এই জন্য ওহাবিরা, খারিজিরা, কৌমিরা জীবন আপনার মেরাজের ওয়াজ করে না, কারণ এই জায়গায় নবী যে নূর, নবী যে নূরিটার প্রমাণ হয়ে যায়। জোরে কন্না আল্লাহু আকবার। আমার আল্লাহ কই কাদে জাআকুম মিনাল্লাহি নূর, নূর ওয়া কিতাবুম মুবিন। তাফসীরে জালালাইন শরীফ সহ, তাফসীরে জালালাইন সহ
34টা তাফসীর আমি নিজে দেখেছি, প্রত্যেকটা তাফসীরের মধ্যে নূর ভমানা আমার নবী, নূর ভমানা আমার নবী। আর বিয়াদরা তাফসীর করে নূর দিয়া কোরআনের আলো বুঝাইছে। আমার আল্লাহ কয় না না, নূরু ওয়া কিতাবুম মুবিন, নূর এবং কিতাব, নূর এবং কিতাব দুইটা দুই জিনিস। কয় জিনিস? আরেকটু বোঝাবার জন্য বলি, আমি যদি বলি আমি পেশা বুঝুর, আমি পেশা বুঝুর টাকা দিয়েছি কজন? একজন, আমি পেশাব, আমি নিজে পেশাব টাকা দিয়েছি। আর আমি যদি বলি আমি এবং পেশা বুঝুর, তাহলে দুইজন, তাহলে কি? আল্লাহ কই নূরু ওয়া ওয়াও অর্থ এবং, নূর এবং কিতাব, কিতাব নুন না, নূর কিতাব না, কিতাব কিতাব ওই নূর নূর ওই। এই নূর বামানা আল্লাহ কয়ে আমার দয়ার নবী মায়ার নবী। 34টা তাফসীর, জগৎ বিখ্যাত তাফসীর কারক, যাদের কিতাব না পড়লে আলেম হওয়া যায় না। আজকে টুন্নার মার মুন্না দুই কথা না পড়া কয় নবী, নবী নূর না, নবী মাটির মানুষ, নবীরে নূর বললে বলে ঈমান থাকতো না। অথচ বড় বড় তাফসীর কারকগণ যাদের তাফসীর না পড়লে মুফাসসির হওয়া যায় না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সহ বড় বড় মুফাসসিররা তাফসীর করেছেন নূর বমানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। দেখবেন এটা দইরা লাইলে কব এটা কি আর কবরে জিঙ্গাইব? জোরে কন্না নাউজুবিল্লাহ, আরো জোরে কন্না নাউজুবিল্লাহ। বাজান আমার নবীকে মানাটা হইল ঈমান। মানাটা কি? ঈমান। আমার দয়ার নবী মায়ার নবীজি চলে যাবেন সামনের দিকে। জিবরাইল তোমার সীমানা এখানে শেষ? জি ইয়া রাসূলুল্লাহ, আর পারতাম না। আমার নবী ডাক দেখো, জিবরাইল রে আমি তো চলে যাব আল্লাহর দিদারে, তুমি কিছু চাওনি, তোমার কিছু চাওয়া আসেনি আল্লাহর কাছে, আমি আল্লাহর কাছে বলবো। জিবরাইল ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার কোনো আরজি নাই, তবে একটা চাওয়া আছে। বলে কি চাওয়া? আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ যেন আমার নূরের পাকাটিকে হাসরের মাঠে বিস্তৃতি করে দেয়, প্রশস্ত করে দেয়। আমার নবী কয়, আরে জিবরাইল ফাঁকা প্রশস্ত দিয়া কি করবা? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি উম্মতের যত কান্না কেঁদেছেন অন্য কোন নবীরা উম্মতের এত পাগল ছিল না। ইয়া রাসূলুল্লাহ নবী গো তায়েফের ময়দানে তায়েফের যুবকরা মারতে মারতে আপনাকে বেহুশ করে দিয়েছে। আল্লাহ বলছে জিবরাইল যাও, আমার বন্ধু যদি চাই তায়েফটারে আমি পাথরের সঙ্গে মিশাইয়া দিব, মানুষগুলিরে পাথরের নিচে চাপা পালাইয়া দিব। আপনি এই কথা শোনার পরে কান্দেন, আপনি বলেন একদিন তায়েফের মানুষ আমি নবীর উম্মত হবে, আমি নবীর জন্য দেওয়ানা হবে। ইয়া রাসূলুল্লাহ নবী গো এত কষ্ট করলেন তায়েফের ময়দানে, আপনাকে মারতে মারতে বেহুশ করে দিল। মক্কা জমিনে মক্কার কাফেররা কত কষ্ট দিল, এরপর আপনি উম্মত বলেন নাই, উম্মত বলেন নাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি আসবেন আল্লাহর দিদারে, আল্লাহর দিদার পাওয়ার জন্য সব নবীরা পাগল ছিল। আপনি আসবেন আল্লাহর দিদারে, উম্মতকে কই রেখে আসবেন সেই চিন্তা আপনি করেন। আপনি উম্মতের এত দেওয়ানা, আল্লাহ যদি আমার পাকাগুলিরে প্রশস্ত করে দেয় আমি হাসরের মাঠে ফুলসেরাতের পোলের মধ্যে আমার পাকাগুলি বিছায়া দিব। আপনার উম্মতেরা যেন আমার পাকা দিয়া ফুলসেরাতের পুল পার হয়ে যাইতে পারে। জোরে কন্না সুবহানাল্লাহ। সোনার মদিনা আমার পানের মদিনা, সব বলিব কিন্তু তোমায় মাশাআল্লাহ, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলেন সোনার মদিনা আমার পানের, সব বলিব কিন্তু তোমায় আমরা বলিনি বলবো না, বলতে পারি না। আমরা বলিনি বলবো না, বলতে পারি না। সব বলিব কিন্তু তোমায়, তোমার বুকে নূরের নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে। তোমার বুকে নূরের নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে। তোমার বুকে প্রবাহিত নূরের
ভুলিব কিন্তু তোমায়। এই আমার বন্ধুরা বাবারা, এবার আমার দয়ার নবী মায়ার নবী রফরফ, রফরফ মানে একটা গালিচা, একটা বিছানা, এমন একটা বিছানা। আমার নবী সেখানে বসলেন। বর্তমানে দেখেন আমরা ঢাকা শহরে গেলে 10 তলাতে উঠবেন, লিফট আপনার ভিতরে ঢুকে সুইচটার মধ্যে চাপ দিয়েছেন 10 নম্বর, 1 মিনিটও লাগে না 10 নম্বর তলার মধ্যে নিয়ে যায়, ঠিক কিনা বলেন? আমার নবী ঠিক ওই গালিচার মধ্যে বসলেন, লিফটের মতন একটা টান মারছে, একটা পর্দা থেকে আর একটা পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা। কত রাস্তা? আমার নবীজির জুতা মুবারকের দুলি মুবারক লেগে আরশ আজিম ধন্য হয়ে গেল, আরশ আজিমের কম্পন বন্ধ হয়ে গেল। নবী কয় আমি আরশ আজিমে উঠলাম, কে যেন বলতেছে উদনু মিন্নি ইয়া হাবিবি, আরো কাছে আসেন, আরো কাছে আসেন, আরো নিকটে আসেন। এবার আমার নবী যাইতে যাইতে একটা জায়গায় পৌঁছলেন, যে জায়গার নাম লা মাকান, উত্তর নাই, দক্ষিণ নাই, পূর্ব নাই, পশ্চিম নাই, বায়ু নাই, বাতাস নাই। আমার নবীর একটু ভয় ভয় লাগতেছে। এমন সময় আবু বকর সিদ্দিকের কণ্ঠ দিয়া শুনতে পাইলেন, আবু বকর সিদ্দিক যেন বলতেছে কিফিয়া মুহাম্মাদু ফা ইন্না রাব্বাকা ইউসাল্লি, ওগো আল্লাহর রাসূল আপনি একটু অপেক্ষা করেন, আপনার প্রভু এখন সালাতে মশগুল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নামাজ পড়ে? আল্লাহ কি নামাজ পড়ে? এখানে সালাত, আল্লাহর সাথে যখন সালাত যাবে তখন এটা অর্থ হবে দুরূদ। এটা অর্থ কি হবে? আল্লাহ নবীর উপর দুরূদ পড়িনি। আল্লাহ তো বলছেন ইউসাল্লুনা, পড়তেছিলাম, পড়িতেছি, পড়িতে থাকবো, মুজারের সিগা শেষ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। পড়তেছিলাম, পড়িতেছি, পড়িতে থাকবো। আমার নবী যারা দেখতেছেন আমার আল্লাহ নবীর উপর দুরূদ পড়ে। কি পড়ে? কি পড়ে? কি পড়ে? এবার দুরূদ পড়া শেষ। বন্ধু, এখানে আবু বকর সিদ্দিকের কণ্ঠ কেন আল্লাহ শুনাইলেন? কারণ আবু বকর সিদ্দিক আমার নবীজির সব সময়ের সাথী। আবু বকর সিদ্দিকের কণ্ঠ শুনলে আমার নবীর কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, পেরেশানি নাই, সব ব্যথা দুঃখ দূর হয়ে যায়। আবু বকর সিদ্দিকের কণ্ঠ আমার নবীকে আল্লাহ পাক শোনায়া দিলেন। আল্লাহ ডাক দেখো, বন্ধু আপনি যে আমার বাড়িতে আসছেন, বন্ধুর বাড়িতে আসছেন, কি নিয়ে আসছেন? জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার দয়ার নবী মায়ার নবী কই, ইয়া আল্লাহ আমি খালি হাতে আসি নাই, আমি আপনার জন্য হাদিয়া নিয়ে আসি। আল্লাহ কি দুনিয়ার কোনো খাবার খাইব? ফল ফলাদি? আমার নবী বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ গো, আমার বাতিনি জাহিরি যত আমল আছে, আমার মালি যত আমল আছে, আমার দেহের যত আমল আছে, মালের যত আমল আছে, ধন সম্পদের যত আমল আছে, সব আপনার জন্য নিয়ে আইছি। আমার আল্লাহ খুশি হইয়া কয় আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ যখন ছিল একা, নাকি ছিল কোন সকা, তখন আল্লাহ প্রকাশিতে চায়। আল্লাহ কুদরতের নূর দেয়া হাবিবে নূর করলেন পয়দা, জোশ মারিলেন এশকের দরিয়ায় গো সমজাই। পর দরুদ নবী মুস্তাফায়, আরে পর দরুদ নবী মুস্তাফায় গো সমজাই। পর দরুদ নবী মুস্তাফায়। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা আদনা বিয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা ইচ্ছা করলে নূরের নবীজি তাকিতে পারতে না রস, উম্মতের মায়ায় নবীজি শুয়ে আছেন মদিনা। আল্লাহ
মুর্শিদবৃন্দ, আশিকিন বাবারা, আমার দয়ার নবী মায়ার নবীকে নিয়ে আল্লাহ পাক 27 বছর কাটাইলেন। কত বছর? কত বছর? 27 বছর কাটাইলেন। জান্নাত জাহান্নাম আল্লাহ নিদর্শন যা কিছু আছে সব দেখাইছে। মারিফত, তরিকত, হাকিকত এমন কোনো জিনিস বাকি রাখে নাই। তামাম দুনিয়াতে কিয়ামত পর্যন্ত কি হবে আমার নবী কই কোনো কিছু বাকি রাখে নাই। আমার আল্লাহ আমারে সব জানায়া দিছে, বুঝাইয়া দিছে, দেখাইয়া দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী দেখবার, শুনবার, বুঝবার আর কোনো বাকি নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত কি হবে আল্লাহ পাক দয়ার নবী মায়ার নবীকে জানায়া দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আমার দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন জান্নাত আপনার মেরাজ শরীফ শেষ চলে আসবেন। আল্লাহ ডাক দিয়া কই, বন্ধু গো, আমি তো কোনো নবীরে মেরাজ দিলাম না, কোনো নবীরে দিদার দিলাম না, আপনারে দিদার দিলাম। আপনি নবী খুশি নি? জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কান্দে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। দোস্ত, ও আমার হাবিব, আমার কাছে এসে কাঁদবেন, এটা কেমনে হয়? ও বন্ধু, কাঁদলে তো আমি আল্লাহ সহ্য করতে পারি না। আপনার কান্না সহ্য করতে না পাইরা দুনিয়ার টাইমকে 27 বছরের জন্য বন্ধ করে দিয়া আপনারে লয়ে এলাম আমার দিদারে। এরপরে আপনি কাঁদবেন, আমি আল্লাহ তো সহ্য করতে পারি না। বন্ধু কাঁদেন কেন? আমার আপনার নবী রাখতে কই, আল্লাহ গো, আমার তো পুরান কথা, আমার তো কথা একটা, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। জোরে কন্না আল্লাহু আকবার। আরে নবী উম্মতের কত দেওয়ানা। আল্লাহ পাকের কাছে যাইয়া উম্মত 1 সেকেন্ডের জন্য বলে নাই, আল্লাহ আমার তো মেরাজের দরকার ছিল না, আমার মেরাজ দিছেন ভালো কথা আলহামদুলিল্লাহ, কিন্তু আমার উম্মতের মেরাজ হইবনি। জোরে কন্না সুবহানাল্লাহ। ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, জোরে বলুন না। ও প্রিয় হাবিব, পাগলের পাগল ছিল হাবশি বেলাল, পাইল তোমারে, ওই বেলালের মতো পাগল বানাও আমরা রে। প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগলের পাগল ছিল বৈশাল কারণে, পাইল তোমারে, তোমার প্রেমে দাজ ভাঙ্গিল প্রেমের কারণে। প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগল আমার নবী ডাক দেখো, আল্লাহ আমার তো পুরান কথা, আমার উম্মতের মেরাজ হইবনি। সুবহানাল্লাহ। আল্লাহ কই, বন্ধু আপনি কাঁদবেন, আপনার কান্না আমি সহ্য করতে পারি না। যান যান, আপনার উম্মতের মেরাজ দিলাম। কি কি দিলেন? ও আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়বে, আপনার উম্মতের জন্য মেরাজ। আপনি নবী যেমন ভাবে আমাকে দেখছেন, আপনার উম্মতরা হাসরের মাঠে আমি আল্লাহরে ডাইরেক্ট দেখবে। জোরে কন্না আল্লাহু আকবার। এখন কথা হইল, নামাজ দে 50 ওয়াক্ত দিছে, নবীর উম্মত পড়তে পারবো না, না পারবো? নবী জানে কি জানে না? জোরে বলে জানে কি জানে না? তো নবী 50 পায়া নবী আলহামদুলিল্লাহ বললেন কেন? জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী জানেন আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই। আল্লাহ তো বলছেন লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, আমার কথার কোনো পরিবর্তন নাই। আমার নবী যখন শুনতে 50 ওয়াক্ত, আমার নবীজি চিন্তায় পড়ে গেছে, আরে আল্লাহ 50 কইছে, লাস্টে কমায়া 5 দিব, কিন্তু আমি যদি এখন 50 পায়া আলহামদুলিল্লাহ বলি, লাস্টে 5 পড়লেও আমার উম্মত 50-এর সওয়াব পাইব। আমার উম্মত একটা সওয়াব করলে 10টা নেকি পাইব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাক দেখ কই,
আল্লাহ আলহামদুলিল্লাহ, 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন, আমি আলহামদুলিল্লাহ খুশি, জোরে কর না সুবহানাল্লাহ। এখন আমার নবীজি মেরাজ থেকে আসতেছেন, ওই লোকে বলছিল মেরাজ থেকে আসলো কেমনে? আল্লাহ পাক কুদরতি ভাবে আমার দয়ার নবীর নেওয়ার সময় নিদর্শন দেখায় নিছে। আর আমার আল্লাহ কয় আমি আল্লাহ ইচ্ছা করলে সব পারি, এটা বুঝাইবার জন্য আমার বন্ধু যাওয়ার সময় বুরাক লাগে নাই, রফ রফ লাগে নাই, আমি আল্লাহর কুদরতে আমার বন্ধুরে মক্কায় পৌঁছে দিব, জোরে কর না সুবহানাল্লাহ। এবার ষষ্ঠ আসমানে আসলেন, মুসা নবী কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো কত চেষ্টা করলাম আল্লাহ দেখতে পারি নাই, আপনি আল্লাহর কাছে গেছেন, আল্লাহ নিকটে গেছেন, নবী গো আপনার উম্মতের লেগে কি হাদিয়া আনছে? আমার নবী কয় মুসা আলাইহিস সালাম, আল্লাহ আমার উম্মতের দিয়েছে 50 ওয়াক্ত নামাজ, আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিচ্ছে আপনার উম্মত, আমার উম্মতের 2 ওয়াক্ত নামাজ আছে, কত লাঠিটা বাইরে এলাম ফরে দিলাম না, আপনার 50 ওয়াক্ত পড়বো, নামাজ পড়বো নাকি ঘুমাইব, নামাজ পড়বো নাকি খাইব? হুজুর যান কমায় আনেন। কি করেন কি করেন কি করেন? আমার নবী কয় হাক, আমি নবী জানি তোমার কাছে আসলে তুমি আমারে ফাড়াইবা, ঠিক আছে আমি যাই। আবার গেলেন ষষ্ঠ আসমান থেকে আল্লাহ পাকের নিকট তো কোটি 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 মাইল দূরে, হিসাব করাবে না, কারণ সিদরাতুল মুনতাহা থেকে মুসা নবী তো ষষ্ঠ আসমানে, সিদরাতুল মুনতাহা থেকে একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা, 70,000 নূরের পর্দা, সেখান থেকে আরো কোটি কোটি বছরের রাস্তা। তো মুসা নবীর কাছে আমার নবী আসা যাওয়া করে কেমনে? সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই আমার বন্ধুরা বাবারা, এই জন্য তো আল্লাহ কইছে এটা আশ্চর্য ঘটনা, সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ পাক এই ঘটনার শুরু করছে সুবহান দিয়ে, এটা আশ্চর্য ঘটনা। কি ঘটনা? এটা চিন্তা করে তোমরা পাইবা না, এটা আশ্চর্য ঘটনা। এবার আল্লাহ কাছে চলে গেলেন, বন্ধু আবার দিয়ে আসতে, আল্লাহ আমি আসি নাই, আপনার পয়গম্বর মুসা পাঠাইছে। কারা পাঠাইছে? কে রে? আল্লাহ মুসা নবীর উম্মত 2 ওয়াক্ত পড়ে নাই, লাঠি দিয়া কত বাইরাইছে, আমার তো লাঠিও নাই, কেমনে বাইরামু? আল্লাহ নামাজ কমাইয়া দিন। আল্লাহ কয় যাই 5 ওয়াক্ত কমাই দিছি। কত ওয়াক্ত? আসছে কত ওয়াক্ত কমাইছেন? 45। আরো 5 কমাইছে 45। কোন নবী গো পারতো না, আবার যাই আবার দিতাম নি, আবার গেছে। আল্লাহ কয় বন্ধু আবার আসতেন, আমি আসি নাই, মুসা আলাইহিস সালাম পাঠাইছে। তোর কন্যা সুবহানাল্লাহ। এমন ভাবে 9 বার আসা যাওয়া করলেন, লাস্টের বার যাওয়ার পরে 45 ওয়াক্ত কমায়া 5 ওয়াক্ত দিলেন। আল্লাহ ডাক দিয়া কয় নবী গো আমি তো জানি আপনি উম্মতের কত দরদি, আপনি যদি আমারে 1 ওয়াক্ত বলতেন আমি 1 ওয়াক্তই দিলাম, আমি 50 দিছি আপনি 50 নিয়ে নিছেন, তার মানে আমি তো জানি আপনি উম্মতের দেওয়ানা, আপনি উম্মতের কান্ডারি, আমার কথার কোনো পরিবর্তন নাই, আমি 50 দিছি আপনি আলহামদুলিল্লাহ বলছেন, কমায়া লাস্টে 5 নেবেন, সওয়াব থাকবে 50-এর। আমি আল্লাহ যদি সওয়াব কমায়া দেই, আমি আল্লাহর রহমতের মানে কুদরতের শানের মধ্যে বদনামি আসবে। ও বন্ধু যান যান, আপনার উম্মত নামাজ পড়বে 5 ওয়াক্ত, সওয়াব পাবে 50 ওয়াক্ত। এখন থেকে আপনার উম্মত সওয়াব করবে 1টা, কিন্তু সওয়াব পাইবে 10টা। জোরে কন্না আল্লাহু আকবার, আর জোরে কন্না আল্লাহু আকবার। আমরা কোন নবীর উম্মত হইলাম? কোন নবীর উম্মত এমন মুনাস পাই নাই সওয়াব 1টা করে 10টা পাই নাই। আমরা সওয়াব 1টা করলে 10টা সওয়াব। কয়টা সওয়াব? গুনাহ 1টা করলে 1টাই, গুনাহ 1টা করলে 10টা নাই, গুনাহ 1টা করলে 1টা, সওয়াব 1টা করলে 1 ওয়াক্ত নামাজ পড়লে 10 ওয়াক্ত নামাজের সওয়াব, 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজের সওয়াব। নামাজ পড়া দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমার বন্ধুরা বাবারা, 5 ওয়াক্ত নামাজ লইয়া যখন মুসা নবীর কাছে আইছে, কত ওয়াক্ত? 5 ওয়াক্ত। হুজুর পারতো না। আমার নবী কই মুসা, ও মুসা আমার শরম লাগে, আমি আর কত যাইতাম। সুবহানাল্লাহ। এই মুসা আমার লজ্জা লাগে, আমি আর কত যাইব রে মুসা। শোনা তবে শোনা, আমার আল্লাহ আমার উম্মতরে কত বোনাস দিছে। ওই যে 50 বলছিলাম আমি নবী আলহামদুলিল্লাহ বলছিলাম, আমি যদি সেখানে বলতাম আল্লাহ 1 ওয়াক্ত দাও 2 ওয়াক্ত দাও, আমার উম্মত 5 পড়লে 50 পাইল না, 1টা সওয়াব করলে 10টা নাকি পাইল না। শোনারে মুসা, অন্য কোন নবীরা এই বোনাস দেই নাই। আমার উম্মত নামাজ পড়বে 5 ওয়াক্ত, কিন্তু সওয়াব ঠিকই আছে 50 ওয়াক্তের। 1টা ইবাদত করলে 10টা ইবাদত, 1টা সওয়াব করলে 10টা সওয়াব, 1 টাকা দান করলে 10 টাকা দানের সমান, 1000 দান করলে 10,000 দানের সমান। জোরে কন্না আল্লাহু আকবার।
হইল নবীর উম্মত 50 ওয়াক্ত পারবো না পারবো, নবী তো জানে। নবীজি সেখানে আল্লাহর সাথে কথা কাটাকাটি করে 5 কেন আল্লাহ না? মুসা নবী তো আমরা হিসাব করলে মানে বাপের ভাই চাচা। মুসা নবী গো আপনার কেন এত ফুললো? নবীর উম্মতের লাগা, নবীর উম্মত 50 পারতো না, আপনার কে লাগাতে ফুললো? মুসা নবী যদি প্রশ্ন করেন, মুসা নবী বলবে আমার পুরে নাই, নবীর উম্মতের জন্য ফুরে নাই। তোমরা জানো নি আমি 39 বছর 11 মাস 29 দিন বলছি আল্লাহ দেখা দাও, আল্লাহ দেখা দাও, আল্লাহ দেখা দাও, আল্লাহ দেখা দেয় নাই, আমাকে আল্লাহ দেখা দেয় নাই। দয়ার নবী মায়ার নবী তো বলছে আনা মেরাতুল্লাহ, আমি আল্লাহ দেখা নাই না, আমি আল্লাহ দেখা নাই না। নবী বলছেন আমি আল্লাহ দেখা নাই না। আমার নবীরে 9 বার ফাড়াইছি, আমার নবী 9 বার আল্লাহর কাছ থেকে গিয়ে আইছে। আমি নবীরে দেখা দেখা আল্লাহ দেখার স্বাদ মিটাইছি। জোরে কন্যা আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। পিসাব হুজুরের আগমন, পিসাব হুজুরের আগমন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সবাই কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। আমি আলোচনা দীর্ঘায়িত করব না, শেষ করে দিব। তবে চলে আসে, আমি শেষ করে দিই 2 মিনিট নাকি, তো শেষ করে দিচ্ছি। আসলে বিভিন্ন সমস্যার কারণে এই বছর বহু দরবারের মাহফিল বাজান সংক্ষিপ্ত করতে হয়েছে আমাদের। আমি যে দরবার শরীফের মুরিদ বাড়িউরা উবাইদিয়া দরবার শরীফ, সেখানে রাত্রেবেলা মাহফিল তো অনেক বড় মাহফিল। বিভিন্ন সমস্যার কারণে এই বছর দিনের বেলা 2 ঘন্টা মাহফিল, বিভিন্ন সমস্যা। আল্লাহ পাক সবগুলো থেকে আমাদেরকে হেফাজত করে বলুন আমিন। বিশেষ করে দরবারে হুজুর কেবলা, ওনার জন্য আমাদের হৃদয় খাদে আমরা দোয়া করি আল্লাহ পাকের দরবারে আমার এই মর্দে মুজাহিদ আওলাদে রসুল, ওনাকে যেন আল্লাহ পাক হায়াতের মধ্যে আরও বরকত দান করে, সবাই বলুন আমিন। তো যে কথাটা বলতেছিলাম, হুজুর কেবলা চলে আসতেছে, আমি ছেড়ে দিব। আমার দয়ার নবী মায়ার নবীজি, আমার দয়ার নবী মায়ার নবীজি মক্কা শরীফে আসলেন। আয়সা আপনার দেখতেছে হুজুর পানি গড়িয়া যায়, আপনার শিকলটা ছিটকে লড়তাছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। মক্কার কাফেরা কিন্তু এটা বিশ্বাস করে নাই। সাইয়েদনা আবু বকর সিদ্দিক একটাকে বিশ্বাস করে নিছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। যে কথাটা বলতেছিলাম, আপনি পীর মুর্শিদের পাগল হন, পীর মুর্শিদের দেওয়ানা হন, পীর মুর্শিদকে নিজের করে নেন, দেখবেন অনেক কিছু পাইবেন। দূরে দূরে থাকবেন, কিছু পাইবেন না। ওই যে বুরাকটা, লক্ষ লক্ষ বুরাক হৃষ্টপিষ্ট তাজা, একটা বুরাক দুর্বল, নবীর প্রেমে কানতে কানতে দেওয়া না, চোখ দিয়া পানি না রক্ত পড়ছিল, কিন্তু ওই বুরাকেই নবীজি সাওয়ার হয়েছে, ঠিক কিনা বলেন? যে যে জন্য পাগল হবে সে তারে পাবে।